আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর ফেরেশতারা মুহূর্ত দেরি করবে না। কিয়ামতের ময়দানে কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন মানুষের মাঝখান থেকে খোঁজ করে যাচাই বাছাই করে দুইজন ব্যক্তিকে আল্লাহর সামনে হাজির করবেন। একজন হবে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ, আর একজন হবে পৃথিবীর সবচেয়ে দুঃখী মানুষ। দুইজনকে আল্লাহর সামনে যখন পেশ করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন, ফেরেশতারা দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ, যেই মানুষটা পৃথিবীতে সবচেয়ে সুখী ছিল, তার মতো সুখী আর কেউ ছিল না, এই লোকটাকে ধরে জাহান্নামের আগুনের গর্তের চতুর্পাশে একটা ঘোরান দিয়ে তারপরে এখানে নিয়ে আসো। ফেরেশতারা দুনিয়ার সবচেয়ে সুখী মানুষটিকে ধরে জাহান্নামের আগুনের গর্তের কিনারায় চতুর্পাশে একটা চক্কর দিয়ে নিয়ে আসার জন্য যখন তার জাহান্নামের গর্তের দিকে তাকে টেনে নিয়ে যেতে থাকবেন, যতদূর কাছে চলে যাচ্ছে আল্লাহর বান্দার কলিজাটা শুকায় যাচ্ছে। জাহান্নামের আগুনের গর্তের কিনারার যত নিকটে যাচ্ছে, কলিজাটা জাহান্নামের আগুনের গরমের কারণে, উত্তপ্ততার কারণে কলিজা ফেটে চৌচির হয়ে যাচ্ছে। পানি পানি বলে চিৎকার শুরু করে দিয়েছে আল্লাহর বান্দা, কারণ জাহান্নামের আগুনের গরমে কলিজার পানিগুলো শুকায় গেছে। আল্লাহর বান্দা পানি পানি বলে চিৎকার দেওয়া শুরু করবে। হাদিসের ভিতরে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতার হাতে একটি পেয়ালায় পানি ভর্তি একটা পেয়ালা দিয়ে তার সামনে প্রেরণ করবেন। আল্লাহর বান্দা ফেরেশতার হাতে এক গ্লাস পানি দেখার পরে পানি পানি বলে চিৎকার করে আবেদন করবে, ভাই ফেরেশতা, এই মুহূর্তে এক গ্লাস পানি আমার খুবই দরকার, কলিজাটা চৌচির হয়ে যাচ্ছে, পানির পিপাসায় বড় কাতর হয়ে গেছে, আমাকে এক গ্লাস পানি দাও। ফেরেশতা বলবে, ওরে ভাই, এটা দুনিয়ার কোনো জায়গা নয়, এটা কিয়ামতের ময়দান, হিসাব নিকাশের দিন। আজকের এই দিনে এমনি এমনি ফ্রি ফ্রি কেউ কাউকে কোনো জিনিস দেবে না। আমার থেকে এক গ্লাস পানি নিতে হলে তোমাকে তোমার সারা জীবনের সমস্ত নেক আমলগুলো আমাকে দিয়ে দিতে হবে। আল্লাহু আকবার বলে। আল্লাহর বান্দার কলিজা ফেটে চৌচির হয়ে যাচ্ছে, কলিজাটা শুকায় গেছে। এই কলিজাকে ঠান্ডা করার জন্য জীবনে যত নেক আমল করেছে সমস্ত নেক আমলগুলোকে ফেরেশতার হাতে উঠায় দেবে। এক গ্লাস পানি নিয়ে যখন পান করবে কলিজা ঠান্ডা করার জন্য, বর্ণনায় আসছে এই এক গ্লাস পানি পান করার পর তার কাছে মনে হবে কলিজা যেন আরো ফেটে খান খান হয়ে যাচ্ছে, চৌচির হয়ে যাচ্ছে। কিসের কলিজা ঠান্ডা হবে? উল্টা কলিজা আরো বেশি গরমের কারণে পুড়ে যাচ্ছে, ঠান্ডা হবে না। আল্লাহর নবী বলেন, এই মহান আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে যখন তৈরি করলেন, জাহান্নামের আগুনকে শর্ট দিলেন, আগুনের মধ্যে আগুনকে তাপ দিলেন। উকিদা আলান নারি আলফা সানা, 1000 বছর পর্যন্ত আগুনকে হিট দেওয়া হলো, গরম করা হলো, উত্তপ্ত করা হলো। বর্ণনায় আসছে 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে তাপ দেওয়ার পর জাহান্নামের আগুনের কালার পরিবর্তন হয়ে হাত্তা বিয়াদ্দাত, সাদা হয়ে গেছে। কি হয়ে গেছে? আগুনের কালার চেঞ্জ হয়ে সাদা হয়ে গেছে। সুম্মা উকিদা আলাইহা আলফা সানা, এরপর আরো 1000 বছর পর্যন্ত আগুনকে হিট দেওয়া হলো, তাপ দেওয়া হলো, গরম করা হলো। হাত্তা মাররাত, জাহান্নামের আগুনের কালার পরিবর্তন হয়ে লাল হয়ে গেল, লাল। সুম্মা উকিদা আলাইহা আলফা সানা, আবারও 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে হিট দেওয়া হলো, গরম করা হলো। হাত্তা সুওয়াদ্দাত, নবীজি বলেন এরপরে জাহান্নামের আগুনের কালার পরিবর্তন হয়ে কৃষ্ণ বর্ণ কালো হয়ে গেল, কুচকুচে কালো বর্ণ ধারণ করলো। নবীজি বলেন বর্তমান জাহান্নামের আগুনের কালারটা হলো কালো। দুনিয়ার আগুনের কালার কি লাল জাতীয়, ঠিক কি ঠিক না? কিন্তু জাহান্নামের আগুন কালো, কারণ দুনিয়ার আগুনের চেয়ে বর্ণনায় আসছে 70 গুণ বেশি তাপ হবে জাহান্নামের আগুনের। সহ্য করা যাবে ভাই? সহ্য করা যাবে? এবার আল্লাহর বান্দা আর সহ্য করতে পারে না। গরম কলিজাকে ঠান্ডা করার জন্য 1
গ্লাস পানি নিয়ে যখন ঢেলে দিয়েছে, কলিজার ঠান্ডা হওয়া দূরের কথা, আরো কলিজার তাপ বেড়ে গেছে। আবার পানি পানি বলে চিৎকার শুরু করে দেবে। এবার ফেরেশতারা তাকে ধরে আর সুযোগ দেবে না পানি পান করার জন্য। আল্লাহর ফেরেশতারা লোকটিকে ধরে জাহান্নামের আগুনের গর্তের চতুর্পার্শ্বে একটা ঘুরান দিয়ে আল্লাহর সামনে হাজির করবেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন লোকটিকে প্রশ্ন করবেন, ওরে আমার বান্দা শোনো, দুনিয়াতে অনেক সুখী মানুষ তুমি ছিলে, তোমার চেয়ে সুখী আর কেউ নেই, দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ সুখী। তুমি দুনিয়াতে কেমন সুখে ছিলে? সুখে থাকার একটা বিবরণ দিয়ে দাও, বর্ণনা দিয়ে দাও। আল্লাহর বান্দা বলবে, রব্বুল আলামিন আমি এতটুকু জানি, মনে পড়ে দুনিয়াতে আমি সুখী মানুষের তালিকায় ছিলাম, 1 নম্বর সুখী মানুষ। জিন্দেগিতে কোনো দুঃখ কষ্ট আমাকে গ্রাস করে নেয় নাই, সবচেয়ে সুখী মানুষ ছিলাম। তবে আজকে জাহান্নামের আগুনের গর্তের কিনারায় চতুর্পার্শ্বে ঘোরান দিয়ে আসার পর মনে হচ্ছে দুনিয়ার সব সুখ আর হাসি আনন্দের কথা আমি ভুলে গিয়েছি। আমার কাছে মনে হচ্ছে এই মুহূর্তে সবচেয়ে কষ্টে আছি আমি, কারণ একটা চক্কর দিয়ে আসার পর দুনিয়ার সব সুখের কথা ভুলে যাবে। ঠিক কিনা বলেন? এবার আল্লাহ বলবেন, দুনিয়ার সবচেয়ে দুঃখী মানুষটাকে ধরে, কষ্টে থাকা মানুষটাকে ধরে জান্নাতের বাগানের চতুর্পার্শ্বে একটা ঘুরান দিয়ে আমার কাছে নিয়ে আসো। সুবহানাল্লাহ। পৃথিবীর সবচেয়ে দুঃখী মানুষ, ফেরেশতারা লোকটাকে ধরে জান্নাতের বাগানের চতুর্পার্শ্বে মনোরম সুন্দর পরিবেশে একটা চক্কর দিয়ে যখন আল্লাহর বান্দা আল্লাহর সামনে এসে হাজির হয়ে যায়, আল্লাহ পাক বলবেন, বান্দারে দুনিয়াতে কেমন কষ্টে ছিলে বিবরণ দাও। আল্লাহর বান্দা বলবে, রব্বুল আলামিন দুনিয়াতে যতই কষ্টে থাকি না কেন, যখনই জান্নাতের বাগানের মধ্যে প্রবেশ করে একটা ঘোরান দিয়ে আসলাম, দুনিয়ার সব কষ্ট আর দুঃখগুলো আমি ভুলে গেছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কি বোঝা গেল? দুনিয়াতে যেই মানুষটা কষ্টে আছে, রিক্সা চালায়, ভ্যান চালায়, মানুষের বাড়িতে শ্রমিকের কাজ করে জীবন পরিচালনা করে, কিন্তু দুনিয়াতে যদি একটু কষ্ট করে আল্লাহকে খুশি করে জান্নাতটা ওয়াজিব করে নিতে পারে, যখনই আল্লাহর বান্দা জান্নাতের ভিতরে প্রথম কদম ফেলবে, প্রথম কদম ফেলার সাথে সাথেই দুনিয়ার সব কষ্টের কথা ভুলে যাবে। আর দুনিয়াতে হালাল পথে না থেকে হারামের দিকে অনেকে দৌড়ায়, আল্লাহর ইবাদত বন্দেগী করে না, আছে না নাই? অনেক সুখে থাকতে চায়। যতই সুখে থাকে এই দুনিয়াতে থেকে, যদি আপনি আল্লাহকে রাজি করাতে না পারেন, জাহান্নামে যেদিন যাবেন, প্রথম কদম যখন জাহান্নামে রাখবেন, রাখার সাথে সাথেই দুনিয়ার সমস্ত সুখ আনন্দ উল্লাসের কথা আপনি ভুলে যাবেন। ঠিক কি ঠিক না? আমরা কোথায় যেতে চাই বলেন? জান্নাতে যেতে চাই, ঠিক কি না? কারা কারা জান্নাতে যেতে চাই হাত উঁচু করে আল্লাহু আকবার বলেন। হাত নামান। এবার শোনেন, আল্লাহ পাক জান্নাতে প্রবেশ করার জন্য একটা শর্ত দিয়েছেন। শর্তটা আগে কি করতে হবে? পুরা করতে হবে। বলেন কি করতে হবে? হ্যাঁ, শর্তটা কি? কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারা 214 নম্বর আয়াতের শুরুতেই প্রশ্ন ছুড়ে দিলেন। আল্লাহ তাআলা হরফে ইস্তিফহাম ব্যবহার করে প্রশ্ন করলেন, আম হাসিবতুম, এ পৃথিবীর মুমিন মুসলমানেরা, তোমরা কি মনে করেছো, তোমরা কি ভেবেছো, আন তাদখুলুল জান্নাতা, সহজেই তোমরা জান্নাতে প্রবেশ করে ফেলবা, এটা কি ভাবছো? সুবহানাল্লাহ। আল্লাহ প্রশ্ন করতেছে, তোমরা কি ভাবছো সহজেই জান্নাতে প্রবেশ করে ফেলবা? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, অথচ তোমাদের কাছে তোমাদের পূর্ববর্তীদের মতো অবস্থা এখনো আসে নাই। পূর্বের মুমিন মুসলমান নবীগণ, শহীদগণ, সিদ্দিকগণ, সাহাবায়ে কেরাম ইসলামের জন্য যেই কষ্ট করে গেছেন, তাদের মতো কষ্টের অবস্থাটা এখনো তোমাদের কাছে আসে নাই। আমরা প্রশ্ন করি, আল্লাহ, নবী, সিদ্দিক, সুহাদা, আল্লাহর ওলিগণ, নবীগণ
পূর্ববর্তীতে মুমিন মুসলমান হিসেবে যারা গত হয়ে গেছেন তারা ইসলামের জন্য কি পরিমাণ কষ্ট করে গেছেন আমাদেরকে বলেন। আল্লাহ তাআলা আয়াতের পরেই বলছেন মাসাদহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াজ-জুলজিলু। আল্লাহু আকবার বলেন। এ মুসলমান, পূর্বের মুমিন মুসলমানদের উপরে ইসলাম গ্রহণ করার কারণে ঈমানের পথে চলতে গিয়ে এই পরিমাণ বিপদ এসেছে, দুঃখ দুর্দশা কষ্ট মুসিবত এসেছে। তারা মুসিবতে আক্রান্ত হয়ে গেছেন, জুলুমের শিকার হয়ে গেছেন। এত বেশি কষ্ট তাদের উপরে এসেছে, জুলজিলু, আল্লাহ বলেন তারা সহ্য করতে না পেরে জুলুমের কারণে কষ্টের কারণে প্রকম্পিত হতে লাগলো, কাঁপতে লাগলো থরথর করে। হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মা'আহু, তারা এবং তাদের নবী আল্লাহর কাছে ফরিয়াদ করে আবেদন করে বললেন, আল্লাহ জালিমের এই জুলুম দুঃখ আর কষ্ট আমাদের আর সহ্য হয় না, আমরা তো শেষ হয়ে যাচ্ছি। মাতা নাসরুল্লাহ, আল্লাহ আপনার সাহায্যের দিকে মুখাপেক্ষী হয়ে আমরা তাকায় আছি, আপনার সাহায্য আমাদের উপরে কখন আসবে? আমরা তো আর দুঃখ কষ্ট সহ্য করতে পারছি না, ধৈর্যের বাঁধটুকু ভেঙে যাচ্ছে, আপনার সাহায্য কখন আসবে? আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব। এ মুমিন মুসলমানেরা, চিন্তা করবা না, ইসলামের জন্য কোরআনের জন্য কষ্ট স্বীকার করেছো, জুলুমের শিকার হয়েছো, আমি আল্লাহ ঘোষণা করছি ধৈর্য ধরো, সবর করো, ঈমানের উপরে অটল থাকো, অবিচল থাকো। আলা ইন্না নাসরাল্লাহি করিব, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ পাকের সাহায্য নিকটবর্তী তোমাদের কাছে আসবে। তাহলে বোঝা গেল জান্নাতে যাওয়াটা একদম সহজ কথা নয়, ঠিক কি ঠিক না? এক চান্সে জান্নাতে যাওয়াটা এত সহজ না। হ্যাঁ, জান্নাতে যাওয়া সহজ কোন দিক থেকে? শাস্তি ভোগ করার পর ঈমান আছে তো জান্নাতে চলে যাব, শেষে গিয়ে ওইটা সহজ। দুনিয়াতে কেউ যদি, রাসূল বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমায় যারা বিশ্বাসী, একদিন হলেও সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, গুনাহ করছে, গুনার কারণে প্রথমে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। 1000 বছর 2000 বছর পরিমাণ অনুযায়ী, গুনার পরিমাণ অনুযায়ী জাহান্নামের শাস্তি ভোগ করে ওই যে ঈমান ছিল, ঈমানের কারণে সে কোথায় যাবে? জান্নাতে যাবে। এই জান্নাতে যাওয়া সহজ, কিন্তু প্রথম চান্সেই হিসাব নিকাশ আল্লাহ নেবেন। হিসাব নিকাশের পরে প্রথম চান্সেই জান্নাতে প্রবেশ করতে পারাটা, এটা এতটা সহজ নয়, ঠিক কি ঠিক না? আল্লাহ এই প্রথম চান্সে জান্নাতে প্রবেশ করার ব্যাপারে বলছেন। তোমরা কি ভাবছো এক চান্সেই জান্নাতে প্রবেশ করে ফেলবো? অথচ পূর্ববর্তীদের মতো দুঃখ কষ্ট মুসিবত জুলুম নির্যাতন এখনো তোমাদের সামনে আসে নাই, আর তোমরা ভাবছো জান্নাতে যাবা। জান্নাত এত সস্তা নয়। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। একজন কুখ্যাত বর্বর কাফের উকবা বিন আবি মুঈত, এই দুষ্ট লোকটা দাঁড়ায় বলল, ওস্তাদ আপনি বলেন এই মুহূর্তে মুহাম্মদকে কি পরিমাণ কষ্ট দিতে হবে, আপনি বলেন, আমি মুহাম্মদকে কষ্ট দেওয়ার জন্য রেডি আছি। নাউজুবিল্লাহ বলেন। এবার আবু জাহাল বলল, ভাই উকবা বিন আবি মুঈত শোনো, আমি শুনেছি গতকাল পরশু বড় একটা সাইজের উট মারা গেছে অমুক গোত্রের মধ্যে। উটের নারী ভুঁড়িগুলোকে তারা ময়লার ডাস্টবিনে ফেলায় দিয়েছে। এ উকবা বিন আবি মুঈত, তুমি ওই গোত্রের মধ্যে গিয়ে ময়লার ডাস্টবিন থেকে উটের নারী ভুঁড়িটাকে টেনে নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে এসে অপেক্ষায় থাকবে। মুহাম্মদ যখন সেজদায় চলে যাবে, মাথাটা যখন জমিনে ঠেকায় দেবে, উটের অপবিত্র ময়লাযুক্ত নারী ভুঁড়িটা মুহাম্মদ রাসূলুল্লাহর মাথার মধ্যে চাপায় দিয়ে চলে আসবা। নাউজুবিল্লাহ, কত বড় কথা। উকবা বিন আবি মুঈত দৌড়ে যায়, ওই গোত্রের ডাস্টবিন থেকে উটের ময়লাযুক্ত নারী ভুঁড়িটা কয়েক মণ ওজনের হবে উঠায় নিয়ে এসে
মুহাম্মদ রাসূলুল্লাহর পাশে দাঁড়ায় আছে। নবীজি যখন নামাজের সিজদায় চলে গেলেন, আমার প্রিয় ভাইয়েরা, উকবা বিন আবি মুঈত কয়েক মন ওজনের উটের নারী ভুঁড়িটা মুহাম্মদ রাসূলুল্লাহর মাথার উপরে চাপা দিয়ে খিলখিল করে হাসতে হাসতে আবু জাহেলের কাছে চলে আসে। নাউজুবিল্লাহ। আমার নবী সিজদায় চলে গেছে, এক সিজদা শেষ, আরেক সিজদা দেওয়ার জন্য মাথা উঠাবেন, পারতেছেন না, কারণ মাথার উপরে বিশাল বড় উটের নারী ভুঁড়ি চাপা দেওয়া হয়েছে। নবীজির কষ্ট হচ্ছে। এই বর্ণনা যিনি করেছেন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দৌড়ে চলে গেলাম নবীজির ঘরে। নবীজির ঘরে গিয়ে নবীজির আদরের কন্যা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললাম, ফাতেমা রে, তোমার বাবার উপরে কি পরিমাণ কষ্ট এসে গেছে, জুলুম আসছে, দেখতে চাইলে বাইরে বের হও। হযরতে ফাতেমা নবীর কষ্টের কথা শোনার পরে দৌড়ে বের হলেন, চিৎকার দিয়ে কাঁদতে কাঁদতে কাবার চত্বরে এসে হাজির হয়ে গেলেন। তাকায় দেখলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সিজদার মধ্যে পড়ে আছে, আর নবীজির মাথার উপরে ময়লা আবর্জনার স্তূপ নারী ভুঁড়ি পড়ে আছে। মহিলা মানুষ, শরীরের শক্তিও কম, উটের নারী ভুঁড়িটা সরাবার জন্য চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। অনেক চেষ্টা করার পরে আল্লাহর রহমত আসলো, তিনি পারলেন, সরাতে পারলেন। নবীজি সিজদা থেকে মাথা উঠালেন, আবার সিজদায় গেলেন, নামাজ শেষ করে দিলেন। হযরতে ফাতেমার চোখে পানি, কান্না করছেন। হযরতে ফাতেমা বলছেন, বাবা, আপনার মতো সৎ মানুষটাকে কে এত বড় কষ্ট দিয়েছে, নামটা বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ফাতেমাকে সান্ত্বনা দিয়ে বললেন, ফাতেমা রে, লা তাবকি, তুমি কান্না করবা না রে ফাতেমা, কান্না করবা না। লা ইয়াবকা আলা ওয়াজহিল আরদ বাইতু মুদারিন ওয়ালা ওয়াবারিন ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম। রে ফাতেমা, তোমার বাবার উপরে যে কষ্ট আসছে, যে বিপদ আসছে, মুসিবত আসছে, এই কষ্টের বিনিময়ে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ বলছি, এই কষ্টের বিনিময়ে আল্লাহ ইসলামের কালিমাকে পৃথিবীর ঘরে ঘরে পৌঁছায় দিবে। পৃথিবীর কোনো ঘর বাকি থাকবে না, কোনো গ্রাম, কোনো মহল্লা বাকি থাকবে না যেখানে ইসলামের দাওয়াত পৌঁছবে না। ও মুমিন মুসলমান, বাংলাদেশের মতো একটি দরিদ্র এলাকার মধ্যে বসে আমরা ইসলাম পেয়েছি। এই ইসলাম আমাদের কাছে এমনি এমনি আসে নাই। এই ইসলামের জন্য ইসলামের নবী রক্ত ঝরিয়েছিলেন, ঠিক কি ঠিক না? নবীজি রাস্তা দিয়ে হাঁটছেন, সামনে কতগুলো লোক বসা, অনেক লোক আছে, দিনে মাহফিলে আসতে চায় না, গল্প গুজবে লিপ্ত হয়, ঠিক কি ঠিক না ভাই? আল্লাহর নবী দেখলেন রাস্তার পাশে কিছু মানুষ বসা। নবীজি ভাবলেন, এই লোকগুলোকে ইসলামের দাওয়াত দেওয়া দরকার, কারণ এরা এখনো মুসলমান হয় নাই, তার মানে এরা জাহান্নামী, আর আমার একজন উম্মত জাহান্নামে যাবে, এটা আমি নবী সহ্য করব কিভাবে? আল্লাহু আকবার। নবী তো রহমতের নবী, দয়ার নবী। নবীজি ভাবলেন, এদের সামনে কালিমার দাওয়াত পেশ করব। মনে বড় আশা নিয়ে তাদের কাছে এসে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। হে লোক সকল, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনো, সফল কাম হয়ে জান্নাতি হয়ে যাবা। সুবহানাল্লাহ বলো। সুন্দর দাওয়াত দিলেন, সুন্দরভাবে নবীজি দাওয়াত পেশ করলেন। বিনিময় হিসেবে তারা রাসূলকে কি কষ্ট দিল, বর্ণনায় আসছে ওরা তিনটা ভাগে বিভক্ত হয়ে যায়। ফামিনহুম মান তাফালান নাবিয়্যা ওয়া মিনহুম মান হাসা আলাইহি তুরাবা ওয়া মিনহুম মান সাব্বান নাবিয়্যা। একদল লোক আল্লাহ রাসূলের চেহারা বরাবর থুথু নিক্ষেপ করা শুরু করলো, নাউজুবিল্লাহ। আর একদল লোক গালিগালাজ শুরু করে দিল। আর একদল লোক পাথরের ছোট ছোট টুকরোগুলো হাতে নিয়ে নবীজির চেহারা মোবারকে ঢিল ছুটতে লাগলো, নাউজুবিল্লাহ বলে। নবীজি দিলেন দ্বীনের দাওয়াত, বিনিময়ে তাদের থেকে কষ্ট পেলেন। শুধু আল্লাহ রাসূল এই কষ্ট করেন নাই, এই পৃথিবীর ইতিহাসে মুমিন মুসলমানগণ অনেক কষ্ট করে গেছেন। তিরমিজি শরীফে একটি হাদিস আসছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত।
عن ابن عباس رضي الله عنهما قال أن رسول الله صلى الله عليه وسلم لما أسري بي مرت به رائحة طيبة আল্লাহর নবী যখন মেরাজে গেলেন, মেরাজের রাত্রে, আপনারা জানেন প্রসিদ্ধ বর্ণনা মতে রজব মাস চলছে, এ মাসে মেরাজ সংগঠিত হয়েছিল। এই মেরাজের রাত্রে আল্লাহর নবী সফর যখন শুরু করলেন মসজিদে হারাম থেকে, মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, মসজিদে আকসার দিকে সফর, বোরাকে সাওয়ার হয়েছেন আল্লাহর নবী। বোরাক যখন মিশরের পাশে আসলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জায়গায় মারাত্মক সুন্দর একটা ঘ্রাণ অনুভব করলেন। নবীজি বললেন, এই জিবরাইল আমিন, এত সুন্দর ঘ্রাণ কোথা থেকে আসতেছে? মনে হচ্ছে যে জান্নাতের ঘ্রাণ আমি পাচ্ছি। সুবহানাল্লাহ বলেন। তো জিবরাইল আমিন বললেন, ওগো আল্লাহর নবী, না, এটা জান্নাতের ঘ্রাণ নয়, জান্নাত অনেক উপরে, আপনি যাবেন, আপনাকে দেখানো হবে জান্নাত। বাকি এই যে সুঘ্রাণটা আসতেছে, এটার পিছনে একটা ঘটনা আছে। সুবহানাল্লাহ বলবেন না? জিবরাইল আমিন রাসূলকে ঘটনাটা শোনালেন। শুধু মুমিন মুসলমান পুরুষেরা ইসলামের জন্য কষ্ট করে নাই, এই ইসলামের জন্য অনেক আল্লাহর প্রিয় বান্দি মা ও বোনেরা কষ্ট করে গেছেন। ঠিক কি ঠিক না বলেন? আজকের মাহফিলে আমি শুনেছি পুরুষ যেই পরিমাণ হয়েছে, মা ও বোনেরা তার থেকে ডাবল হয়েছে। কি বলেন, ঠিক না? মা ও বোনেরা কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। জিবরাইল আমিন ঘটনা বর্ণনা শুরু করলেন। ওগো আল্লাহর নবী, ফেরাউন, মুসা আলাইহিস সালামের যুগে ফেরাউন জালেম বাদশা ছিল। ঠিক কি ঠিক না ভাই? এই ফেরাউনের দরবারে ফেরাউনের কন্যার মাথা আঁচড়ানোর কাজে নিয়োজিত ছিল একজন দাসী। ওনার নামটা বর্ণনায় পাওয়া যায় না, তবে মা সেতা শব্দ আসছে। জিবরাইল আমিন বললেন, হাজিহি রাইহাতু মাশিতাতি বিনতি ফিরাউন, এই যে ঘ্রাণটা আসছে, ওই ফেরাউনের মেয়ের চুল আঁচড়িয়ে দিত যেই দাসী, সে মুমিন ছিল, সে মারা গেছে, তাকে শহীদ করা হয়েছে, তার কবর থেকে এই জান্নাতের ঘ্রাণ আসতেছে। সুবহানাল্লাহ। নবীজি এই ঘটনা আগে জানতেন না, রাসূলকে জানালেন। কে জানালেন? জিবরাইল আমিন জানালেন। জিবরাইল আমিন বললেন, ওগো নবীজি, একদিন ফেরাউনের রাজমহলের ভিতরে ফেরাউনের দাসী তার ফেরাউনের মেয়ের মাথার চুল আঁচড়িয়ে দেওয়ার কাজে নিয়োজিত ছিল। এমন তো মুহূর্তে চুল আশ্রয় দেওয়ার সময় হঠাৎ করে চিরুনিটা দাসীর হাত থেকে পড়ে যায়, মা সে তার হাত থেকে পড়ে যায়। এই দাসীটি ছিল মুমিন, সে গোপনে গোপনে আল্লাহর প্রতি ঈমান এনেছিল। ফেরাউনও বলতে পারতো না, ফেরাউনের মেয়েও জানতো না, কিন্তু আজকে প্রকাশ হয়ে যাচ্ছে। মুমিন মুসলমান খুব গভীরভাবে কথাগুলো শোনেন। ফেরাউনের দাসীর হাত থেকে চিরুনিটা পড়ে যায়। তিনি চিরুনিটা যখন উঠাবেন, বিসমিল্লাহ বলে আল্লাহর নামে উঠায় দিলেন। সুবহানাল্লাহ। মুমিন মুসলমান প্রত্যেকটা কাজ শুরু করবে কি বলে? বিসমিল্লাহ বলে। ফেরাউনের দাসী পড়ে যাওয়া চিরুনিটা উঠালেন বিসমিল্লাহ, বিসমিল্লাহ বলে। বিসমিল্লাহ মানে কি? আমি চিরুনিটা উঠাইলাম আল্লাহর নামে। সুবহানাল্লাহ বলে। এখন অবাক হয়ে গেল ফেরাউনের মেয়ে, আল্লাহর নামে উঠাইছো? এই মা, মা আল্লাহ, আল্লাহ আবার কি? মান আল্লাহ, আল্লাহকে তুমি আল্লাহর নামে উঠাইলা, আল্লাহর পরিচয় কি? ফেরাউনের দাসী এবার জবান খুলে সত্যের কথাগুলো বলা শুরু করলেন। ফেরাউনের দাসী মা সেটা বললেন, আমার আল্লাহ হলেন তিনি রব্বি ওয়া রব্বিকাল্লাহ। আগুনের উপরে পাতিল বসায় দাও, পাতিলের উপরে তেল গরম করো, সব কিছুর ব্যবস্থা করা হলো। এবার ফেরাউনের দাসীর চোখের সামনে তার বড় সন্তানকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো, গরম তেলের ডেকচিতে নিক্ষেপ করা হলো। এরপরে দ্বিতীয় সন্তান, তৃতীয় সন্তান, চতুর্থ সন্তান, এক এক করে চারটি তাজা লাশ সেখানে পড়ে গেল। গরম তেলের আগুনে নিষ্পেষিত হয়ে ভাজা মাছের মতো পুড়তে পুড়তে ছাই হয়ে গেল, শহীদ হয়ে গেল। এবার ফেরাউনের লোকেরা এই দাসীর কোলের মধ্যে যে শিশু ছিল,
এই দুগ্ধপোষ্য শিশুকে টেনে হেঁচড়ে নিয়ে তাকে যখন গরম তেলের ডেকচিতে নিক্ষেপ করা হবে, এই সময়ে মা আর সহ্য করতে পারে নাই। কারণ মা কোলের সন্তান দুগ্ধপোষ্য শিশুকে অনেক মহব্বত করে, ঠিক কি ঠিক না? এই সময়ে চোখ দিয়ে পানি পড়তেছে, মা আর কান্না ধরে রাখতে পারে নাই। ও মুমিন মুসলমান, এই মুহূর্তে আল্লাহ পাকের অলৌকিকতা মুজিজা প্রকাশিত হয়ে যায়। ও মুমিন মুসলমান, ফিরাউনের লোকেরা যখন ওই ছোট্ট বাচ্চাটাকে ধরে আগুনের গরম তেলের ডেকচিতে নিক্ষেপ করবে, এমন তো মুহূর্তে মায়ের কান্না দেখে অনিচ্ছা সত্ত্বেও আল্লাহর পক্ষ থেকে ছোট্ট বাচ্চার জবান খুলে যায়। আল্লাহু আকবার বলেন। ছোট্ট বাচ্চা এবং মাকে, সে তার মাকে সান্ত্বনা দিয়ে বলে, ইয়া উম্মা লা তাবকি, হে আমার মা আপনি কাঁদবেন না। ইন্নাকা আলাল হাক্কি, আপনি সত্যের উপরে আছেন। ইন্না আযাবাদ দুনিয়া আহওয়ানু মিন আযাবিল আখিরাহ। ফিরাউন আজকে আমাদেরকে কষ্ট দিচ্ছে, আমাদের ভাইদেরকে পুড়িয়ে মারছে, আমাকেও নিক্ষেপ করবে। মা আপনি কষ্ট পাবেন না। দুনিয়ার সামান্য পরিমাণ কষ্ট জাহান্নামের কষ্টের চেয়ে অনেক সহজ। আমরা চাই দুনিয়ার এই কষ্টকে সহ্য করে আমরা শহীদ যদি হয়ে যাই, মা টেনশন করবেন না, এর বিনিময় হিসেবে চিরস্থায়ী সুখের জান্নাত আল্লাহ আমাদেরকে দিবে। মার কলিজাটা ঠান্ডা হয়ে গেল। এরপরে বাচ্চাটাকে নিক্ষেপ করা হলো। এরপরে আল্লাহর প্রিয় বান্দিকে আগুনের গরম তেলের ডেকচিতে ছেড়ে দেওয়া হলো। এভাবে তাদেরকে শহীদ করে দেওয়া হলো। ও মুমিন মুসলমান, তাদেরকে যেই জায়গায় দাফন করা হয়েছে, মেরাজের রাত্রে রাসূল যাওয়ার সময় সেই দাসী এবং তার সন্তানদের কবর থেকে জান্নাতের মেশক আম্বরের চেয়ে সুন্দর ঘ্রাণ বেরিয়ে আসছিল। সুবহানাল্লাহ। ইসলামের জন্য কষ্ট পুরুষেরা শুধু করে নাই, অনেক মা ও বোনেরাও কষ্ট করে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমনি এমনি জান্নাতে যেতে চাও না। ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, পূর্ববর্তীরা ঈমানের জন্য, ইসলামের জন্য যে কষ্ট করে গেছে সে অবস্থা তো এখনো তোমাদের কাছে আসে নাই, আসবে। শত কষ্ট সহ্য করতে হবে, এই কষ্টের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দেবেন। সুবহানাল্লাহ বলেন। এই কষ্টের বিনিময় জান্নাত। যেতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইসলামের জন্য কষ্ট স্বীকার করতে কারা কারা রাজি আছেন? হাত উঁচা করেন, হাত উঁচা করেন, আল্লাহু আকবার বলেন। হাত নামান। সাহাবায়ে কেরাম কষ্ট করেছেন, রাসূলগণ কষ্ট করেছেন। আল্লাহ বলেছেন, তোমরা দুইটা জিনিস দিয়ে একটু কষ্ট করবা, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে সুখে রাখবো। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ আমাদের থেকে দুইটা জিনিস চেয়েছেন, আমাদের জান চেয়েছেন, আমাদের মাল, জান এবং মাল দুইটা জিনিস চাইছেন। আল্লাহ বলেন, দুইটা জিনিস আমাকে দিয়ে দাও, এই দুইটার বিনিময়ে বিআন্না লাহুমুল জান্নাহ, তোমাদেরকে জান্নাত দিয়ে দেব। কয়টা জিনিস চাইছেন আল্লাহ ভাই বলেন? দুইটা জিনিস। একটু কষ্ট হবে, আল্লাহর রাস্তায় জীবন দিতে কষ্ট আছে না নাই? হাসি মুখে এই কষ্ট বরণ করতে হবে। সাহাবায়ে কেরাম জিহাদে যাওয়ার জন্য পাগল হয়েছে। নতুন বিবাহ করছেন হানজালা, জিহাদের ডাক আসছে, বাসর রাত ছেড়ে জিহাদে চলে গেছেন। আল্লাহু আকবার বলেন। ও মুমিন মুসলমান, জিহাদের ময়দানে যাওয়া মানে নিজের জীবনকে শহীদ করে দেওয়া, ঠিক কি ঠিক না? সাহাবায়ে কেরাম প্রস্তুত ছিলেন। আপনাকে আমাকে যদি আমরা এভাবে সাহাবীদের মতো আল্লাহর রাস্তায় জীবন দিতে পারি, তাহলে এই জীবনের বিনিময়ে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। জীবন দিতে কি রাজি আছেন? দিতে কি রাজি আছেন? গাজওয়াতুল হিন্দের ডাক যদি আসে, বাংলাদেশের হক্কানি ওলামায়ে কেরাম যদি ডাক দেয়, এ মুমিন মুসলমানেরা, হিন্দুস্তানের জালেমদের বিরুদ্ধে যুদ্ধ হবে, জিহাদ হবে, ঘরে বসে থাকার সময় নাই, যার কাছে যা আছে তা নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়ে আসো। কারা কারা আল্লাহর রাস্তায় জীবন দিয়ে শহীদ হওয়ার জন্য প্রস্তুত থাকবো? হাত উঁচু করে আল্লাহু আকবার বলেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? জীবনের দেওয়ার ডাক যখন আসবে, প্রয়োজনে জীবন দেব, ঠিক না? তবে তার আগে বলি, মাল দিতে হবে। কি দিতে হবে? জানও দেব, মালও দেব। সাহাবায়ে কেরাম দুইটাই দিয়েছেন। অনেক বড় বড় খেজুর বাগান সাহাবায়ে কেরাম দিয়ে দিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুক যুদ্ধের সময় সব সম্পদ নিয়ে আসছে, একটা জিনিসও ঘরে রাখেন নাই। তো
আল্লাহর নবী বললেন, আবু বকর কি রাইখে আসছো ঘরে? আবু বকর বলে, ঘরে কিচ্ছু নাই, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রাইখে আসছে। আল্লাহু আকবার বলো। তাহলে সাহাবায়ে কেরাম কি পরিমাণ ইসলামের জন্য মালি কোরবানি পেশ করেছেন। আমরা প্রয়োজনে জীবন দেব, প্রয়োজনে মাল দেব। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন।